বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমরা এসেছি পল্লী মেলায়, আর সেটা হচ্ছে আমার স্কুলে। তো স্কুলের মধ্যেই আর কি মানে অনুষ্ঠানটা চলছে, আর মেলাটা একটা সাইডে হচ্ছে। তো এই যে আমার স্কুলটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এই যে হচ্ছে স্কুলের গেট। তো আমার স্কুলের নাম হচ্ছে গুস্তিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়। তো এখানে আমি ক্লাস 11-12 দুটো ক্লাস আমি পড়েছি। তো মানে খুবই একটা ভালোবাসার জায়গা বলতে পারো, এবং এখানে কিন্তু আমার ছোটোবেলার প্রচুর প্রচুর স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। তো যাই হোক, সেগুলো কখনো ভোলার নয়। আর মানে এই মেলাটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে হলেও আমি কিন্তু প্রতি বছরই মেলাতে আসি। আর এই মেলাটা কিন্তু মানে 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানগুলো চলে। আর মেলাটা মানে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু 10-15 দিন মতো থাকে। তো এই যে এখানে দেখো বিভিন্ন রকমের ফুল রাখা রয়েছে পুষ্প প্রদর্শনী হিসাবে। আর এটা কিন্তু স্কুলের যে পুরনো বিল্ডিং সেখানে রাখা রয়েছে। আর স্কুলটা যেহেতু অনেক পুরনো, মানে অনেক আগের মানে স্কুলটা, তো সেই জন্য আর কি বিল্ডিংগুলো অনেক পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সেই জন্য মানে পুরনো যে বিল্ডিংগুলো সেগুলো আর সেইভাবে ইউজ হয় না, নতুন যে বিল্ডিংগুলো সেগুলো ইউজ হয়। তো এই যে এখানে দেখো একটা চিতাবাঘ রাখা রয়েছে। আর আমার ছেলে বলছিল ওখানে একটা মানে ছবি তুলবে। তো অনেক বাচ্চারাই কিন্তু ওখানে ছবি তুলছিল, আর এই যে আমার পুচকো কিন্তু এখানে ছবি তুলেছে। আর এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা তাদের মানে বিভিন্ন রকম শিক্ষামূলক মডেল বা কোনো কিছুর মাধ্যমে তাদের প্রতিভাগুলো তুলে ধরে। আর এইগুলো কিন্তু রাত 8টা পর্যন্ত দেখানো হয়, 8টার পরে আর দেখানো হয় না। তো আমি যেহেতু 8টার পরে গিয়েছিলাম সেজন্য আমি সেইভাবে জিনিসগুলো দেখতে পাইনি। তবে আমার ভাইয়ের থেকে আমি কতগুলো ছবি কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে স্কুলের সামনে যে মাঠটা রয়েছে, তো সেখানে দেখো অনুষ্ঠানটা চলছে। আর এটা কিন্তু 3-4 দিন মতো চলবে। আর এই যে এখানে দেখো প্রচুর মানুষজন এখানে অনুষ্ঠান দেখতে এসেছেন, মেলা ঘুরতে এসেছেন। এখানে এসে কিন্তু অনেক পুরনো বন্ধুবান্ধব ছিল, মানে তাদের সাথে আমার দেখা হয়ে গেল। আর সাথে মানে 2-1 স্যার ম্যাডামও ছিলেন, তো তাদের সাথেও আমার দেখা হয়ে গেল। তো বেশ ভালোই ছিল ব্যাপারটা। আর সাথে সাথে আমার মনটাও অনেক ভালো হয়ে গেল, কারণ অনেক বছর পরে তাদের সাথে আমার দেখা হয়েছে। আর কার না ভালো লাগে এরকম হলে বলো তো। তো সেই জন্য আর এখন একটু আমরা এই অনুষ্ঠানটা দেখব। তো এখানে বেশিক্ষণ থাকবো না। তারপরে যে একটা সাইডে দেখো বিভিন্ন রকমের সিনারি কিন্তু এখানে আঁকা রয়েছে। আর এগুলো কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরাই করেছে। তো কত সুন্দর সুন্দর দেখো সিনারিগুলো। মেলাটার নাম যেহেতু পল্লী মেলা, তো সেই জন্য পল্লী মেলার মানে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, তো সেটাই আর কি সিনারির ওপরে তুলে ধরা হয়েছে। তারপরে যে স্কুলের যে খেলার মাঠটা রয়েছে সেখানে আর কি দোকানপাটগুলো বসেছে। তো মাঠটা কিন্তু ভীষণই বড় ছিল। আর এই যে দেখো সাইড দিয়ে স্কুলের যে পুরনো বিল্ডিংটা সেটা আর কি দেখা যাচ্ছে। তো দেখো প্রচুর মানুষের ভিড়। আর মানে কুষ্টিয়ার যে পার্শ্ববর্তী যে গ্রামগুলো সেখান থেকে মানে প্রচুর লোকজন আসেন এই মেলা ঘুরতে। তো যাই হোক, এই যে দেখো আমরা আস্তে আস্তে যাব। আর আমার পুচকু তো মানে ভীষণই আনন্দ পাচ্ছে। তো আমার পুচকু জানো তো মানে এই যে মেলা টেলাগুলো ঘুরতে ভীষণই ভালোবাসে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর যারা ইতিমধ্যে কাজটা করেই ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমরা মেলাতে ঢুকে পড়েছি। আর মেলাতে কি কি দোকানপাট বসেছে সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমিও কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছি, সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেলায় ঢুকে প্রথমেই দেখলাম এরকম ছোট টাইপের একটা এরকম ফ্লাওয়ার। তো এটা বেশ ভালোই লাগছিল ছোটোখাটোর মধ্যে। আর এটার দাম বলছিল 35 টাকা। তো এটা আমি নিয়ে নিলাম। বন্ধুরা, মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো তো? তো তাও আবার শীতকালে। তো মেলা ঘুরতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, ভীষণই ভালো লাগে বলতে পারো। আর সাথে সাথে আমার ছেলেরও কিন্তু বেশ ভালোই লাগে মেলা ঘুরতে। তবে তোমাদের দাদাভাইয়ের কিন্তু একদমই পছন্দ নয় এই মেলা ঘোরা, মানে এত ভিড়ভাট্টা ঠেলাঠেলি এরকম মানে পছন্দ নয়। আর মেলায় তো একটু ভিড় হবেই, তাই না? তো যাই হোক, মানে কি আর করা যাবে। তো যাই হোক, আমি টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে তারপর তোমার দাদাভাই বললো চলো একটু ঘুগনি খাওয়া যাক। তো সেই জন্য এই যে দেখো ঘুগনি খেয়ে নিচ্ছি আমরা।
তারপরে আমার অয়ন বলছিল রাইড চড়বে, তো সেই জন্য বাচ্চাদের যে চড়ার জিনিসগুলো থাকে সেই দিকে আমরা চলে এলাম। আর এখানে দেখো নাগরদোলা রয়েছে ছোট বড়। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে চলো নাগরদোলা চড়া যাক। তো আমি বললাম না, আমি তো নাগরদোলা চড়বো না, কারণ নাগরদোলায় উঠলে আমার ভীষণই মাথা করে আর ভীষণ ভয় করে। তো আমার লাইফে আমি কোনোদিনও নাগরদোলায় উঠিনি আর উঠবও না, কারণ আমার ভীষণই ভয় করে। তো যাই হোক, আমার ছেলেকে রাইড চড়িয়ে নিলাম। আর তারপরে ও তো মেলায় এসে কিছুই খায়নি, আমরা তবুও ঘুগনি খেয়েছি। তো ও তো কিছু খায়নি, সেজন্য মানে তোমার দাদাভাই ওকে একটা আইসক্রিম কিনে দিল। আর ও কিন্তু আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসে। মেলা যে মাঠটায় হচ্ছিল, তো সেটার পাশে একটা রাস্তা রয়েছে। তো সেই রাস্তাটা দেখো, মানে পুরোটাই খাবারের দোকান, বাদাম, জিলাপি, গজা, এইসব জিনিসগুলো আর কি পাওয়া যাচ্ছিল। মানে পুরো রাস্তা জুড়ে দেখো শুধু বাদাম, জিলাপি এইসবের দোকান। তো এই দোকানটা দেখো কত কালারফুল এই জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তো এই খাবারের নামটা আমি মানে জানি না। তো যাই হোক, মানে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর বাড়ির জন্য আমি এই রেড কালার যেটা ছিল সেটা আমি এনেছিলাম। তারপর তোমাদের দাদাভাই তো বাদাম খেতে ভীষণই ভালোবাসে, তো সেই জন্য মানে অল্প করে একটু বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।